সুব্রত মণ্ডল আজকে নির্দিষ্ট সময় থানায় গেলেন না, তার আইনজীবীরা গেছিলেন, বেরোছেন অসুস্থ। পুলিশ আবার তাকে নোটিশ পাঠিয়েছে আগামী। দেখুন, অনুব্রত মণ্ডল সম্পর্কে দল তার অবস্থান গতকালই জানিয়েছে। অনুব্রত মণ্ডল বোলপুরের ওসিকে যে ভাষায় কুৎসিতভাবে আক্রমণ করেছেন, দল তার নিন্দা করেছে এবং অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল দল। অনুব্রত মণ্ডল সেটা করেছেন। এর বিষয়টা দল দেখছে। এরপরের অংশটা 2, আইনি যে বিষয়টা, আইনি প্রসেসটা পুলিশ প্রশাসন দেখছে। সে বিষয় পুলিশ প্রশাসন যে প্রসেস শুরু করেছেন সেটা পুলিশ প্রশাসন আইনিভাবে নিচ্ছেন। এবার সেটাই কিভাবে কখন অ্যাকিউজড রেসপন্ড করবেন সেটা পুলিশ প্রশাসন দেখছেন। এই মুহূর্তে আমরা দলের তরফ থেকে জড়িয়ে যে ইঙ্গিত করে আক্রমণগুলো করেছেন সেটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। দল তাই ব্যবস্থা নিয়েছে। সেটার জন্য তিনি থানায় গেলেন না, অথচ দেখা গেল পার্টি অফিসে বসে আছেন। মানে ডোন্ট কেয়ার ভাব পুলিশের হাজিরাই। দেখুন, এই বিষয়ে আমি আবার বলছি, এই মুহূর্তে কোনো মন্তব্য দলের তরফ থেকে করব না। তার কারণ আইনি প্রসেসটা আইনের পথে পুলিশ নিচ্ছে। এবার যে কোনো অ্যাকিউজড তিনি প্রাথমিকভাবে, আমি আবার বলছি, অনুব্রত মণ্ডল ঠিক কাজ করেননি। দল কড়াভাবে সেটা নিন্দা করেছে, তাকে ক্ষমা চাইতে বলেছে। দল অনুব্রত মণ্ডল অসভ্য ভাষায় গালিগালাজ করছেন, অথচ তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনো সাধারণ মানুষ বা অন্য কোনো রাজনৈতিক দলে কেউ করলে তখন গ্রেপ্তার হয়ে যেত। তো তৃণমূলের নেতা বলে কি তিনি গ্রেপ্তার হচ্ছেন না? কি বলবেন? আপনারা খেয়াল রাখবেন, আপনারা মনে রাখবেন এখানে কি ভাষায় কথা বলেছেন এবং প্রকাশ্যে ভিডিও রয়েছে তাকে কি পরিমাণ গালাগালি করা হয়েছে। মুখের উপর শুয়োরের বাচ্চা শব্দটা ব্যবহার করেছেন বিরোধী দলনেতা, বিজেপির নেতা। তাকে তো পুলিশ গ্রেফতার করার আগে পরিষ্কার বলা হয়েছে শুয়োরের বাচ্চা। এই ভাষায় একজন পুলিশ অফিসারকে বলেছেন বিরোধী দলনেতা, বিজেপির নেতারা বলেছেন। এবং বিজেপি এখানে যেমন তৃণমূল সেটাকে নিন্দা করে ক্ষমা চাইবার নির্দেশ দিচ্ছে এবং পুলিশে এফআইআর হয়ে প্রসেস শুরু, তৃণমূল বলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এই প্রসঙ্গটা আসেই না। তাহলে এখানে তো প্রশ্ন উঠছে যে যদি শুভেন্দু অধিকারী এইরকম ঘটনা ঘটিয়ে থাকেন এবং আপনাদের সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের পুলিশ ক্ষমতায় রয়েছে, সেই পুলিশ তাহলে তখনও ব্যবস্থা নেয়নি, আজও ব্যবস্থা নিচ্ছে, তাহলে কি পুলিশ কোথাও মদত দিচ্ছে? এটা তো এরকম হতে পারে না। ব্যবস্থা তখনও কি আছে, থানায় গিয়ে রেকর্ড দেখে আসুন। এখনো এফআইআর হয়েছে এবং নোটিশ গিয়েছে, একটা প্রসেস শুরু হয়েছে। এবার প্রসেসটা শুরু হওয়ার দলের তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যগুলো দল কোনো অবস্থায় বরদাস্ত করছে না। তাকে সময় দিয়ে 4 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। তিনি ক্ষমা চেয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টা নিয়ে দলের তরফে কোনো মন্তব্য করছি না। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে দাঁড়িয়ে যেভাবে মহিলাদের সম্মানের প্রসঙ্গের কথা আসছিল, এই টেলিফোনিক যে অডিও ভাইরাল, সেখানে যেভাবে ওই পুলিশ অফিসারটা একানন তার পরিবারের 2 মহিলা সদস্যকেও যে কদর্য ভাষাতে কথা বলা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের প্রশ্ন, সাধারণের এবং বিরোধীরাও, কেন পুলিশের এত সময় লাগছে? সম্পর্ক নেই। অনুব্রত মণ্ডল সম্পূর্ণভাবে নিজে যে আপত্তিকর ভাষায় আপত্তিকর শব্দগুলো প্রয়োগ করেছেন সেটা তো দলের লাইন নয়। ফলে দল সবসময় মহিলাদের পাশে থাকে, মহিলাদের সম্মান করে এবং তৃণমূল কংগ্রেসের কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার মমতাদি করেছেন মহিলাদের জন্য একের পর এক তাদের উপকারে সমস্ত রকম কাজ। এবং এখানে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এবং তাঁর দল মহিলাদের সম্মান করে। অনুব্রত মণ্ডল একেবারে বিচ্ছিন্নভাবে অত্যন্ত আপত্তিকর, অন্য দল নেয় না। দল কড়া ব্যবস্থা নিয়েছে যেটা অন্য দল নেয় না। যখন সিপিএম এর অনিল বসু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত খারাপ বিশেষণ দিয়ে চুলির মুঠি ধরে, খারাপ বিশেষণ ছিল, কোনো মহিলাকে ওই বিশেষণ দেয়া যায় না, সিপিএম করেছে। একের পর এক সিপিএম এর লোকজন করেছে। শুধু তো মুখে বলেনি, বারবার মেয়ে খুনের পর জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো কতই হয়।
কোথায় ছিল মহিলাদের প্রতি সম্মান? যখন বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়োতে গিয়ে পুড়িয়ে মারার সময় দুজন সন্ন্যাসিনীকে পুড়িয়ে মেরে দিয়েছিল, কোথায় ছিল মহিলাদের প্রতি সম্মান? হচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে তো যারা প্রশ্ন তুলছে কিন্তু দল 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে অনুব্রত মণ্ডল। দেখুন, তৃণমূলের মানুষ জানেন যে কোনো ব্যক্তি একটা বিচ্ছিন্ন কুৎসিত মন্তব্য করেছেন, এটার সঙ্গে তৃণমূল কোনো অবস্থায়, তৃণমূলের লাইনও এটা নয়। তৃণমূলের কার্যত গোটা দল এই ধরনের মানসিকতা, দল বিষয়টায় নজর রাখছে। অনুব্রত মণ্ডলকে এর আগে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই 10 বার তলব করে 9 বার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি। পরে তাকে বোলপুর থেকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় 11ই আগস্ট 2022। এক্ষেত্রেও কিছু সেরকম দিকেই যেতে হবে। এ নিয়ে তো কোনো মন্তব্য করব না, এ নিয়ে এটা তো আইনের বিষয়, মন্তব্য করব না। সেটা আপনি 41-এর নোটিশ বলুন বা অন্যান্য যেভাবে হোক ডাকে, তো সেটা অ্যাকিউজডের আইনি রণনীতি। কেউ সঙ্গে সঙ্গে যাবেন, কেউ সঙ্গে সঙ্গে যাবেন না, গোটাটার মধ্যেই একটা আইনি ব্যাখ্যা থাকে এবং তাদের আইনজীবীরা যা পরামর্শ দেয় তার সঙ্গে রয়েছেন। তিনি 20 লক্ষ টাকা ধার দিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে, সেই ধারের টাকা ফেরোচ্ছে তিনি যখন গালিগালাজ করেন, অনুব্রতকে হুমকি দেন, তার পরিপ্রেক্ষিতে থেকে রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে, 7 দিনের পুলিশ কাস্টাডি হয়, 6 দিনের জেল হয়। ফলে আলাদা হচ্ছে কি করে? এই নিয়ে আমি একেবারেই এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু আপনারা পরিস্থিতিটার দিকে নজর রাখুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। বলছি লাস্ট একটা, সেটা হচ্ছে যে অনুব্রতরই অডিও ভাইরাল কলে আরো জুটের সঙ্গেও কি দল কথা বলবে? আমি শুধু এইটুকু বলছি, দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে এবং প্রাথমিকভাবে অনুব্রত মণ্ডল এই কুৎসিত আপত্তিকর কথাগুলো বলেছেন বলে তাকে প্রথমেই ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশ্যে। তিনি সেই ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বা বিবৃতি দিয়েছেন। তো পরবর্তী গোটা 20 মিনিটে সেটা দল কি দেখছে, কি পেল, কার কার সঙ্গে কথা বললো, এটা তো সাংগঠনিক বিষয়, এইভাবে বলা যায় না। কিন্তু আমি বারবার বলছি, তিনি অনুব্রত মণ্ডল যেটা করেছেন, অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, দল বরদাস্ত করছে না, ক্ষমা চাইতে। কালকে অমিত শাহ আসছেন, আজকে আসছেন এই রাজ্যে, আগামীকাল একগুচ্ছ কর্মসূচি করছে। প্রধানমন্ত্রী যাওয়ার 2 দিনের মধ্যেই আবার রাজ্যে অমিত শাহ। বিজেপির মিশন বাংলা শুরু হয়েছে বলে দাবি করছে। দেখুন, আমরা আবার বলছি, এই যে অপারেশন সিন্দুরটা ছিল জঙ্গিদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, তার সঙ্গে অপারেশন বাংলা নিয়ে আলোচনা শুরু হয়েছে কি হয়নি? এদের যাতায়াত শুরু হয়েছে। এরা মূলত ভোট পাখি, এরা মূলত রাজনৈতিক পর্যটক, পরিযায়ী। এরা ভোটের মরশুমে ডেলি প্যাসেঞ্জারি করেন, ডেলি প্যাসেঞ্জারি। কিন্তু এরা তো বাংলার বন্ধু নন, তাই বাংলার মানুষের খুব সুবিধা হয়। এরা এই ঘন ঘন যাতায়াত শুরু করলে তুলনা করে নেন যে এরা বাংলার বকেয়া টাকা দেয় না, এরা 100 দিনের কাজের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয়, এরা আবাসের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয়। ফলে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা যতবার আসবেন খালি হাতে আসবেন আর বাংলার বিরুদ্ধে কুৎসা করবেন, তত মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই বিজেপিকে একটা ভোটও নয়। তো এনারা আসবেন, যাবেন এবং বিজেপির হার, পরাজয় এবং তৃণমূলের আরো বেশি করে জয়। দেখুন, এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ ব্যাপার। এই যে ওনাদের গোষ্ঠীবাজি, একে তো বিজেপি হচ্ছে আদি বিজেপি, তৎকাল বিজেপি, দলবদলু বিজেপি, আরএসএস বিজেপি, একদিকে হচ্ছে পরিষদ। প্রতীককালে বিজেপিকে সব থেকে খানিকটা বামেদের ভোট দখল করে খানিকটা নির্বাচনী সাফল্য দিয়েছিলেন। এখন বাকিরা দিলীপ ঘোষকে কোণঠাসা করতে নেমেছেন। তো এগুলো ওদের মধ্যে চলছে, ওদের মধ্যে লড়াই। সুকান্ত বাবুকে দেখাতে হবে দিলীপ বাবুর থেকে তিনি নিয়ন্ত্রণ বেশি, শুভেন্দু বাবুকে দেখাতে হবে দিলীপ বাবুর থেকে বেশি। আবার দিলীপ বাবু তিনি নিজের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি, নিজের সদ্য প্রাক্তন সাংসদ, তাদের মানে অপমান করে, কোণঠাসা করে। তো এই গোষ্ঠীবাজির দলকে বাংলার দেবের কাছে চিঠি গেছিল, কংগ্রেসের অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের কাছে চিঠি গেছিল, বিরোধী দলনেতার কাছে চিঠি গেছিল, দিলীপ ঘোষের কাছে বা আরো অনেকের কাছে। তো এখন দিলীপ ঘোষ সেই সৌজন্যটা দেখিয়েছেন। দিলীপ ঘোষ বিজেপি করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন। আমরাও তার সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ
তো তার মধ্যে তো কোনো রাজনীতি থাকতে পারে না। এখন বিজেপি যদি নিজেরা মুখে বলে হিন্দু, মুখে বলে সনাতনী, আর জগন্নাথ দেবের কাছে যাওয়ার জন্য যদি দিলীপ ঘোষ কোণঠাসা হয়, তাহলে এবার বুঝুন এই বিজেপি। আমরা সৌজন্য ভাঙিনি, প্রথম দল করেনি, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইন মেনে দল একটা সৌজন্য দেখাচ্ছিল যে এই আতঙ্কবাদ বিরোধী যে লড়াই, তাতে আমরা কেন্দ্রের সঙ্গে আছি। এখন জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের এই সৌজন্যটা ভেঙে ফেলেছে। অপারেশন সিন্দুর, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়, এটা জওয়ানদের লড়াই, এবং কেন্দ্রীয় সরকার লড়াইটা দিতে পেরেছে। বাকি সব বিরোধী দল ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস দেশটাকে এক কাট্টা রেখেছিল বলে। এখন যদি বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহরা সেটার অপব্যবহার করতে নামেন, আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বদলীয়, তাহলে যথাযোগ্য জবাব পাবেন, এবং সেই মতোই উদয়ন গুহ বলেছেন। দেশ জুড়ে মানে বিভিন্ন জায়গায় এনআইএ তদন্ত চলছে, এই শহরে পাকসাটা, আলিপুর, এনআইএ কার্যত আসল কাজগুলোর বদলে বিজেপি এরা বদনাম দিয়ে তাদেরকে বিভিন্ন কেস দিয়ে দৌড় করাও, এলাকা ছাড়া করো, বিজেপির হয়ে কাজ করতে বাধ্য করে, এইসব করায়। এনআইএ যদি ধার ভার সব কমিয়ে দিয়েছে। বলছি যে এনআইএ এর এখানে অপারেশনটা চলছে, সিআরপিএফ এর যে স্পাইটা গ্রেফতার হয়েছে চোর বিক্রির কেসে, তো করুক, এনআইএ যে কাজগুলো সেগুলো করুক না, কিন্তু আমাদের একাধিক অভিজ্ঞতা রয়েছে, একাধিক রেকর্ড রয়েছে যে কথা দেশ বিরোধী শক্তি, গুপ্তচর, জঙ্গি, বিএসএফ, এই এনআইএ এগুলো সব কোথায় ছিল? নারায়ণগড়ের পর দাসপুর বেহাল রাস্তায় রোগীকে এবার ডুলিতে করে নিয়ে যেতে হলো। প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রীতে কোটি কোটি টাকা খরচা করছেন প্রতি বছর, তারপরেও রাস্তাঘাটের এরকম বেহাল দশা কেন? রাস্তার হাল অনেক একটা খারাপ থাকে, কোথাও যদি একটু ডিস্টার্ব থাকে রাস্তা, তাহলে সেটা দিয়ে গোটা রাজ্যকে বিচার করা যায় না। যে কোনো গ্রাম, যে কোনো জেলায় জিজ্ঞাসা করুন আগে কি ছিল, আর আজকে বড় রাস্তা থেকে প্রত্যন্ত গ্রামে নিজের বাড়ির দরজা পর্যন্ত পাকা রাস্তা হয়ে গিয়েছে। তার মানে এই নয় যে কোথাও কোনো খারাপ রাস্তা নেই, আছে, কোথাও খারাপ রাস্তা সারানো হচ্ছে, অথবা একটু সারাতে কেন্দ্রীয় সরকারও সব টাকা পয়সাগুলো বন্ধ করে রেখেছে, অর্থ সংকটও রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিকতাকে বদনাম করা ঠিক নয়। একই ছবি দেখা যাচ্ছে যে আগরতলার খোয়াইতে টাকার বৈষম্য, আমাদের যেমন টাকা দেয় না, তো ওদের তো সব টাকা দেয়। তো ডবল ইঞ্জিন সরকারগুলোর ওখানে ওই অবস্থা হচ্ছে কেন? যেটা পশ্চিমবঙ্গকে টাকা দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ফান্ড থেকে এত ভালো করে কাজ করতে হচ্ছে। কখনো নিয়ে সুপ্রিম কোর্ট সরব হয়েছে এ রাজ্যে, ওরম কোনো মামলার সময় কখনো কোনো বিচারপতি কোনো পর্যবেক্ষণ দিতে পারেন ইত্যাদি, বাকিটা দুপক্ষের আইনজীবীরাও তাদের বক্তব্য রাখেন। ফলে মামলার মাঝখানের কোনো কথার পিঠে কথা দিয়ে এই নিয়ে কোনো মন্তব্য করবো না। কালীগঞ্জ একটা বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আবার কংগ্রেস বাম জোট হচ্ছে, কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে, সিপিএম এর নেই, সিপিএম দেউলিয়া, সিপিএম বিজেপিকে ভোট দেওয়া ছক করছে, সিপিএম দেউলিয়া, সিপিএম ভাবছে কোথায় কার ভোট কে কাটবে, আর সেই তালে সিপিএম এর ভোটাররা গিয়ে বিজেপিকে ভোট দেবে, ওসব করে হবে না। কালীগঞ্জে মানুষ জানেন যে কংগ্রেস প্রার্থীকে একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে সুবিধে করে দেয়া, কোনো অবস্থায় মানুষ সেটা করবেন না। মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পায় না ধরলে এই দলের কোনো অস্তিত্ব নেই। এই দলটা আছে কেন? এরা নাকি রাজ্য সম্মেলন করলো, সেখানে নাকি তাদের রাজ্য সম্পাদক বড় বড় কথা বললেন, ওই দলে নাকি গাদা গাদা ফিনিক্স আর আগুন পাখি ঘুরে বেড়াচ্ছে। একটা ক্যান্ডিডেট দিতে পারছেন, তার নাম পীরজাদা আমিন, তিনি বসিরহাটের এক নেতা, কি বলবেন? দেখুন, আমি খুব ছোট ব্যাপার, আমি এই প্রথম নাম শুনেছি। ফলে আমি কে কোথা থেকে জয়েন করলেন আমি একদম করতে পারবো না। তার বাড়ির ঠিকানা বললেও আমায় কম্পাস নিয়ে বেরোতে হবে খুঁজতে। ফলে কোথা থেকে কে জয়েন করেছেন আমি একদম বলতে পারবো না। তবে হ্যাঁ, কয়েকদিন বাদে যদি আমার কাছে আসেন আমি তখন পাল্টা একটা কম্পাস দিয়ে দিতে পারি। সেটা চাকরি বাকরির বিষয় আছে। শুক্রবারের ধরপাকড়ের পর রবিবার ধিক্কার মিছিলের ডাক দিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনের পর থেকে তারা যে সরে আসছেন না তা কষ্ট জানিয়েছেন। আন্দোলন ধারাদের প্রতি আমাদের পূর্ণ
সমর্থন সমবেদনা আছে, কিন্তু আন্দোলনটা কার বিরুদ্ধে? সিপিএম এর বিজেপির আইনজীবীরা বলে এলো 26,000-এর চাকরি খেতে হবে, প্যানেল বাতিল করতে হবে, বিজেপির পরীক্ষা এবং আনুষঙ্গিক বিষয় নতুন রুল, অভিজ্ঞতার দাম দেয়া ইত্যাদি যা যা আপনারা দেখেছেন। 2, রিভিউ পিটিশন, অর্থাৎ দুরকম পথ খোলা রেখে এগোচ্ছেন। এখন আন্দোলনটা কার বিরুদ্ধে? যারা চাকরি খাওয়ার পলিটিক্স করলো, আন্দোলনটা তো তাদের বিরুদ্ধে হওয়ার কথা। তার বদলে এখানে বিকাশ ভবনের সামনে গেট আটকে স্টাফদের বেরোতে না দিয়ে পুলিশকে আক্রমণ করে ব্যাটেলটা তো হচ্ছে লিগাল ব্যাটেল সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পথ খোলা রেখেছেন যাতে কোনো আইনি জটিলতা না হয়। তো সেখানে যদি কেউ কারুর প্ররোচনায় বলেন আমরা এই করব, আমরা সেই করব, করবেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, 3টি অভিযোগ করছেন। তারা বলছেন যে পরীক্ষায় বসবেন না, তারা প্রথম থেকে বলে এসছেন, তারপরেও বিজ্ঞপ্তি বেরিয়েছে। 2, নতুন বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্ট এই বিষয়ে আমি কোনো মন্তব্য আলাদা করে করব না, তার কারণ এর সবিস্তার ব্যাখ্যা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন কেন পরীক্ষার নোটিশ বা নোটিফিকেশন। সুপ্রিম কোর্টের অর্ডার মানা হয়নি এটা যেন কেউ বলতে না পারে। তার মধ্যে দাঁড়িয়ে কি কি রিলিফ দেওয়া যেতে পারে, পাশাপাশি এই চাকরি চলে যাওয়ার যে সিদ্ধান্ত সেটিকে আবার রিভিউয়ের জন্য নিয়ে যাওয়া, ফলে এর সবিস্তার আইনি ব্যাখ্যা এবং সরকারের অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। তারা এটাও বলছে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাদের সুবিধার থেকে অসুবিধাটা বেশি আছে বলে মনে করছে। 2, দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ হবে এই প্রতিশ্রুতি রাজ্য সরকার দিয়েছেন, কিন্তু বিজ্ঞপ্তিতে কোথাও অযোগ্যরা যে বসতে পারবেন না তা লেখা নেই। শর্তগুলো যেভাবে আরোপিত হয়েছে, আশঙ্কা ভোটপাতে অযোগ্যদেরই চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। দেখুন, এগুলো একটা অনুমান ভিত্তিক, যদি তাহলে কিন্তু করে যে অংশটা চাকরি এতদিন ধরে সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি খাওয়ার সওয়াল করেছে তারাই এই বিকৃত এবং বিভ্রান্তিকর প্রচারগুলো দিচ্ছে, যেটা আইনে বৈধ এবং নতুন জট তৈরি হবে না সেইভাবেই নোটিফিকেশনটা সরকার করেছে। আর যারা এতদিন চাকরি খেতে হবে বলেছে, আমরা চাকরি সকলের প্যানেল বাতিল করতে হবে বলেছে, তারাই এই ধরনের বিষ মেশানোর জিনিসগুলো এদের মাথায় ঢোকাচ্ছে। বললে শেষ প্রশ্ন করি, এটা হচ্ছে এ রাজ্যের বাসিন্দা, ভিন রাজ্য থেকে তাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ কি? অভিযোগ একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেছিলেন। একই সঙ্গে বিজেপি এই বিষয়ে অভিযোগ করছে যে এই বিষয়ে যদি শর্মিষ্ঠাকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তাহলে হিন্দু ধর্মের উপর যখন আঘাত। ভিত্তিহীন বিভ্রান্তিকর এসব কথাবার্তা, এগুলোর উত্তর দেওয়ার কোনো মানে হয় না। তৃণমূল কংগ্রেস কোনো সম্প্রদায়, কোনো ধর্মকে আঘাত দিয়ে কখনো কিছু করে না এবং বরদাস্তও করে না। আমরা তৃণমূল কংগ্রেস এটাও চায় না এই ধরনের ধর্মীয় ভেদাভেদমূলক কোনো সমর্থনও করে না। ফলে এর বাইরে কে কি বলছে আমরা অ্যালাউ করি না। বিরোধী দলনেতা বলছে তৃণমূল কংগ্রেস কোনো নির্দিষ্ট ধর্মকে, ধর্মের ভিত্তিতে পোস্ট হবে, ধর্মকে আঘাত হবে, ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হবে, ধর্ম নিয়ে প্ররোচনা হবে, যে ধর্মই হোক, তৃণমূল কংগ্রেস এই জিনিস করে না। তারা এবং প্রত্যেক কটাতে যেহেতু অভিষেক আগে আগেই মনীষীদের বাড়ি বা সম্মান জানাতে যেতেন, এবার থেকে ঠিক হয়েছে যে ওই বাকি সদস্যরাও একই সঙ্গে যাবে। এটা কি গিয়ে কোথাও তৃণমূলের চাপে পড়ে এটা করতে বাধ্য হলো, নাকি ওরা দেখছে যে এই রাজ্যের ভোটের আগে ওদেরকে মনীষী। দেখুন, এই যে সর্বদলীয় প্রতিনিধি দল যেটা ঘুরছে, মানে যেগুলি এই অপারেশন সিন্দুরের পরবর্তীকালীন অবস্থায় ভারত সরকার যে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে একটি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যতগুলি দল ঘুরছে তার মধ্যে বেস্ট পারফর্মার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে অভিষেককে এখন নকল করতে চাইছে। এই খবর আসছে তো বিভিন্ন জায়গা থেকে যে অভিষেক জাপানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বোসের সমাধিতে চলে গিয়েছেন, পরের দিন আবার সবাইকে যেতে হচ্ছে। তারা খবর পাচ্ছেন অভিষেক সেখানে নিশ্চিতভাবে ভারতবর্ষের কণ্ঠের প্রতিধ্বনিত করছেন, দেশের ঐক্য সংহতি বজায় রেখে, সার্বভৌমত্ব বজায় রেখে। পাশাপাশি সেই শহরে বাংলা বা ভারত ওরিয়েন্টেড যে কর্মসূচিগুলি আছে
সেগুলি এত সুন্দর করে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এবং সকলে বলছেন যে বেস্ট পারফর্মার প্রতিনিধি দল ঘুরছে, তার মধ্যে সেরা পারফর্মারের নাম তৃণমূল কংগ্রেসের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে জাপানে দেখা গেছে তাকে অনুসরণ করে পরের দিন এই করতে বক্তব্য রাখছেন, পাশাপাশি হোমওয়ার্ক করে গেছেন, পাশাপাশি সেই এলাকার মানুষের হৃদয়ে স্পর্শ করছেন, সেই এলাকায় যেখানে শ্রদ্ধা জানাবার সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এই হোমওয়ার্কগুলো তো কেন্দ্রীয় সরকার আগে করে রাখেনি, এটা তো অভিষেক মুখে বলেননি, কিন্তু অভিষেকের পারফরমেন্স চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কেন্দ্রীয় সরকার কোনো হোমওয়ার্ক করেনি, শুধুমাত্র কয়েকজন সাংসদকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই কয়েকজনকে সাংসদকে যে পাঠিয়েছে, এই পাঠানোর পর এই সফরকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো সেই কারণেই এখন সেটা নকল করার চেষ্টা করছে বা আনুষঙ্গিক কোনো কারণে এইসব রদবদল। সাম্প্রতিক সময়ের বিভিন্ন সভার প্রেক্ষিতের পর দেখা যায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জেলার উন্নয়ন নিয়ে একদম ডিটেলিং বিভিন্ন প্রকল্প ধরে ধরে পোস্ট করতে, এটা কি কোনো নতুন কৌশল নিচ্ছে? না, যেহেতু একটা জায়গায় সমস্ত তথ্য দিয়ে এটা গেছে আলিপুরদুয়ারের জন্য, কারণ ওখানে প্রধানমন্ত্রী সভা করেছেন, কিন্তু বার্তাটা তো গোটা বাংলার, গোটা ভারতের জন্য, যে দেখুন প্রধানমন্ত্রী এসে কি পরিমাণ তিনি সত্যের অপলাপ করেছেন আর বাস্তবে উন্নয়ন কতটা করেছে এবং রাজ্য সরকার কতটা উন্নয়ন করেছেন। ফলে সেই এলাকার মানুষ জানেন, তবু আরেকবার মনে করিয়ে দেয়া এবং সব এলাকায় এই খবরটা ছড়িয়ে দেয়া যে যেখানে বিজেপির নেতারা গিয়ে এই মিথ্যাচার করবেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের